আমরা বাড়িতে বড়দের অনেক অদ্ভুত নিয়ম মানতে দেখি, যেমন রাতে নখ কাটতে গেলে বাধা দেন, বা রাস্তা পার হওয়ার সময় কালো বিড়াল দেখলে একটু দাঁড়িয়ে যেতে বলেন। আমরা তরুণ প্রজন্ম সাধারণত এসবকে কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের দাদু ঠাকুমা বা আগের প্রজন্মের মানুষগুলো কেন এই নিয়মগুলো এত কড়াকড়িভাবে মেনে চলতেন? আজ চলুন, কোনো ভৌতিক গল্প নয়, বরং আমাদের ঘরের একদম সাধারণ কিছু অভ্যাসের পেছনের আসল রহস্যটা একটু অন্য চোখে দেখি। প্রথমে আসা যাক রাতে নখ কাটার বিষয়ে। এটা তো আমরা সবাই শুনেছি, রাতে নখ কাটলে অমঙ্গল হয়। এখন বিজ্ঞান বা যুক্তির খাতিরে দেখলে আগেকার দিনে তো বৈদ্যুতিক আলো ছিল না মানুষের ঘরে। মানুষ মাটির প্রদীপের আলোয় কাজ করত। সেই অল্প আলোয় নখ কাটতে গিয়ে আঙুল কেটে রক্তপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। আর তখনকার দিনে কোনো ক্ষত থেকে ইনফেকশন হওয়া মানেই বড় বিপদ। তাই বড়রা এটা মানা করতেন যাতে আমরা সুস্থ থাকি। এটা একটা ছোট্ট স্বাস্থ্যবিধি ছিল, যা সময়ের সাথে সাথে অমঙ্গলের তাকমা পেয়ে গেছে। দ্বিতীয়ত, বিড়াল রাস্তা পার হওয়া। এই বিষয়টা আজও খুব জনপ্রিয়। ধরুন, আপনি খুব জরুরি কোনো কাজে যাচ্ছেন, হঠাৎ একটা কালো বিড়াল আপনার সামনে দিয়ে দৌড়ে গেল। আমরা অনেকেই থমকে দাঁড়াই, কিন্তু এর পেছনের ইতিহাসটা বেশ মজার। আগেকার দিনে মানুষ যখন ঘোড়ায় বা পালকিতে চড়ে যাতায়াত করত, রাতে বিড়ালের ওই জলজলে চোখ দেখলে ঘোড়া বা মালবাহী প্রাণীগুলো ভয় পেয়ে খেপে যেত। এই পরিস্থিতি সামলাতে বা দুর্ঘটনা এড়াতে মানুষ কিছুক্ষণ দাঁড়িয়ে যেত, যাতে বিড়ালটা পার হয়ে যায়। সেই সতর্কতাই এখন একটা ব্যাড লাক বা কুসংস্কারের রূপ নিয়েছে। তৃতীয়ত, সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া। বাড়িতে মা ঠাকুমা বলেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিলে লক্ষ্মী চলে যায়। আদতে বিষয়টা কি জানেন? সন্ধে মানে তো দিন আর রাতের সন্ধিক্ষণ। ঘরে আলো কম থাকে, অন্ধকার ঘরে ঝাড়ু দিলে ঘরের কোনো ছোটখাটো দামি জিনিস বা টাকা যা মেঝেতে পড়ে থাকতে পারে, তা ঝাড়ুর সাথে বাইরের আবর্জনায় চলে যাওয়ার ভয় থাকতো। বড়দের মূল উদ্দেশ্য ছিল ঘরের সম্পদ বাঁচানো, কিন্তু এটাকে লক্ষ্মী চলে যাওয়ার ভয় দেখিয়ে বলা হতো যাতে আমরা একটু সতর্ক হই। আসলে আমাদের বড়রা সবকিছু বিজ্ঞানের ভাষায় বোঝাতে পারতেন না, তাই তারা এই নিয়মগুলোকে এক একটা গল্পের আকারে বা ভয়ের ছলে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন, যাতে আমরা সাবধানে থাকি। এদের প্রত্যেকটা পেছনে কোনো না কোনো বাস্তব কারণ ছিল। এখনকার যুগে হয়তো নখ কাটার জন্য ইলেকট্রিক লাইট আছে বা রাস্তা পার হওয়ার জন্য গাড়ি আছে, কিন্তু তাতে সেই চিন্তা ভাবনাটা ছিল আমাদের সুরক্ষার জন্যই। আপনার বাড়িতেও কি এমন অদ্ভুত কোনো নিয়ম আছে যেটা শুনলে আপনার হাসি পায়, কিন্তু বড়রা মানতে আপনাকে বাধ্য করান? আপনার সেই মজার অভিজ্ঞতার কথা কমেন্টে জানান তো। আর এমন সব হারিয়ে যাওয়া রহস্যময় তথ্য রোজ জানতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন।